শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, জানো তো। আমার ভীষণ শরীর খারাপ, এত ঠান্ডা লেগেছে, তার মধ্যে গলা ব্যথা, আর আমার গলাটা না ভীষণ বসে গেছে। ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে, এমনিতেই আমার ভয়েসটা খারাপ, তার মধ্যে ঠান্ডা লেগে আরও হয়ে গেছে। তাই সেভাবে করে কথা বলতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে একটু কথা বলতে। তোমাদের কাছে দীঘার এই 4th পার্টটা তুলে ধরলাম। এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই এটা হচ্ছে আমরা যেদিন নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে যাব সেদিন সকালবেলা। তো আমরা সকালে সি বিচে চলে এসেছিলাম রেডি হয়ে, একটু ফটো তুলবো, একটু গল্প করব। তো এসে এখানে একটু চা খাবো বলে দাঁড়িয়েছে। তো এই লোকটা চা বানাচ্ছিল, তো ওনার বানানোর পদ্ধতিটা দেখলাম একটু অন্যরকম, তাই আমরা দাঁড়িয়ে পড়লাম ওনার কাছে চা খাওয়ার জন্য। আর তারপরে সকালের এই সুন্দর মনোরম দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। খুবই ভালো লাগছিল সময়টা। তারপরে আমরা বসে এখানে চা খেয়েছিলাম। আর এই দেখো, আমার না ভীষণ ওই পাথরের উপর যাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু বর বকা দিচ্ছিল, বলছে না এখন যেতে হবে না, তাই আর যাইনি। কিন্তু পরে গেছিলাম অনেক কিছু বলে। এই যে আমার ছেলে দেখো চা খাচ্ছে, এমনি টাইমে কিন্তু বাড়িতে চা খায় না, কিন্তু সবাই মিলে খাচ্ছি তাই খাচ্ছিল আর কি। অ্যাকচুয়ালি এটা চা না কফি ছিল, আমি বলতে ভুলে গেছিলাম। তারপরে আমি একটু কফি খেতে খেতে ফটো তুলে নিলাম। আর যা বড় বড় ঢেউ উঠছিল, সেই লাগছিল। আর এদিকে আমার বান্ধবী আর আমার বান্ধবীর বর, এরাও সবাই দাঁড়িয়ে মনোরম দৃশ্যটা উপভোগ করছিল। তারপরে আমরা সবাই মিলে অনেক ফটো তুললাম। ফটো তুলতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আমি সত্যি কথা বলতে কি, ফটো তুলতে, রিলস বানাতে, ঘুরতে বেড়াতে আমি ভীষণ পছন্দ করি। তারপরে এখানে ফটো তুলে অনেক রিলসও বানিয়েছি। তারপর এখান থেকে আমরা রওনা হয়ে গেলাম ওল্ড দীঘাতে। তো আমরা এখানে একটা অটো ভাড়া করেছি, তাতে উঠে পড়লাম সবাই মিলে ওল্ড দীঘাতে যাওয়ার জন্য। তারপর আমি ভুল বলে ফেলেছিলাম, ওল্ড দীঘাতে না বলে আমি কলকাতা বলে ফেলেছিলাম যে কলকাতাতে আসছি, তাই আবার সরি বলছিলাম। তারপরে এই যে আমার বান্ধবীর মেয়ে, আমার ছেলে তো ক্যামেরার সামনে আসতেই চায় না। আর এইদিকে ওল্ড দীঘাতে যাওয়ার পথে আমি কিছু পাশের সাইড সিনগুলো ভিডিও করে নিয়েছি। আর যেতে যেতে দেখেছি পুরীর মন্দিরের মতন দীঘাতেও একটা মন্দির হওয়ার কথা হচ্ছিল, শুনেছি। তো সেটারই কাজ হচ্ছিল, সেটাই দেখছিলাম। তখন না আমার ফোনটা ব্যাগের মধ্যে ছিল, তাই আমি ভিডিওটা সেভাবে করতে পারিনি, কিন্তু দেখানোর খুব ইচ্ছে ছিল। যেহেতু অটোতে ছিলাম তাই দেখাতে পারিনি। ওল্ড দীঘাতে এসে আমরা একটা হোটেল বুক করলাম, সেখানে ব্যাগপত্র রেখে তারপরে আমরা সি বিচে চলে আসলাম আবার। তো দেখো এদিকে অঙ্কুশ আর বিনিতা দুজনে বালির দিয়ে ঘর বানাচ্ছে, আরও কী বানাচ্ছিল। আর আমি একটু এই ফাঁকে ভিডিও করে নিয়েছি। আর আমার না কি বলবো, ফোনটাতে চার্জ দিতেই ভুলে গেছিলাম, এই জন্য ফোনে চার্জ ছিল না, তাই অনেক ভিডিও বানিয়েছি জানো তো। বান্ধবীর ফোন দিয়ে, আমার ফোন দিয়ে বানাতে পারিনি, সেগুলো ওর কাছে নেওয়াই হয়নি ওর কাছ থেকে, আর তাই জন্য আমি দিতে পারলাম না তোমাদের কাছে। তারপরে আমরা রাতে রেডি হয়ে আমরা চলে এসেছি মার্কেটে। এই মার্কেটটা কিন্তু অনেক বড় নিউ দীঘার থেকে। তারপরে আমার বান্ধবী ব্যাগ নিল, আর আমিও ব্যাগ নিলাম। এই ব্যাগটা আমি নিয়েছি, আমার বর বললে এটাই নাও, যেহেতু যেতে আসতে লাগে খুব ব্যাগ, তো এই জন্য ওই ব্যাগটা আমার পছন্দ হয়েছিল, তাই ওটা নিয়েছিলাম। তারপরে এখানে ফুচকা খেয়েছি, তারপরে আইসক্রিম খেয়েছি, আর পাপড়ি চাট খেয়েছিলাম, অনেক কিছু খেয়েছিলাম। আর এই যে সুন্দর দৃশ্যগুলো, সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। আর কি দারুণ রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল, কি বলবো তোমাদেরকে, জাস্ট শোনাতে পারলাম না, শোনালেই তো কপিরাইট চলে আসবে, তাই না? এই জন্য কিন্তু খুব ভালো লাগছিল গানগুলো। তারপরে আমরা এখানে অনেকটা সময় কাটালাম, গল্প করলাম, ঘুরলাম অনেকটা এদিকে ওদিকে। তারপরে আমরা সি বিচে গিয়ে বসে পড়লাম। আর এই দেখো আই লাভ দীঘা, এখানেও আমরা কিন্তু ফটো তুলেছি অনেক, কিন্তু জায়গাটা না অন্ধকার থাকাতে সেরকম ভালো ফটো আসছিল না।
তাও যেরকম হয় তুলেছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে দেখি শাখা বিক্রি হচ্ছিল অনেক। তো আমার হাতে যেহেতু চুড়ি ছিল, তো আমার ছেলে আমাকে জোর করে শাখা পরালো, বলে মা তুমি পরো। তো ওর জন্যই আমাকে শাখা পরতে হলো। আর কি, ওকে মারতে গেলেই আমার শাখা বেড়ে যায়, এই জন্য আমি খুব একটা শাখা পরি না। তারপরে যাই হোক, শাখা দেখছিলাম কোনটা নেব, লাস্টে আমার ছেলেই পছন্দ করে দিল কোনটা নেব। তাই কেমন হবে জানি না, মানে এখানে শাখা নাকি খুব একটা ভালো হয় না, তবুও যাই হোক শখের জন্য নিলাম, ছেলের কথাতে নিলাম। তারপরে একটা শাখা পছন্দ হলো, এই যে এই শাখাটা। তারপর এটা আমি পরে নিলাম। আর এদিকে আমার ছেলে ভিডিও করে দিচ্ছিল। ও নিজে সামনে আসবে না, কিন্তু আমাকে কিন্তু অনেক হেল্প করে ভিডিও করতে। তারপরে আমার বিভিন্ন কাজকর্ম ভিডিওর কোনো প্রবলেম হলে সেগুলো ও দেখে দেয় আমাকে। শাখাগুলো পরে নিলাম, আর পরার পরে দেখছিলাম হাতটা কিন্তু খুব ভালো লাগছিল, তাই না? আমার ভীষণ ভালো লাগছিল শাখাটা পরার পরে। আর কি বলবো, আর কিছু বলার নেই, কিছু মাথাতেই আসছে না কি বলবো। যেটুকু পারছি সেটুকু তোমাদের কাছে শেয়ার করলাম। আর আমার সত্যি শরীরটা আজকে খুব খারাপ, মানে গলার ভয়েসটা এত ভেঙে গেছে আর এত গলাটা ব্যথা না, আমি কথা বলতেই পারছি না, তাই জন্য খুব আস্তে আস্তে বলছি। আর এদিকে দেখো সমুদ্রের ঢেউ মনে হচ্ছে সাপের ফনার মতন এগিয়ে আসছে আমাদের দিকে ধেয়ে, সেগুলোই তুলছিলাম। খুবই ভালো লাগছিল বসে বসে দেখতে, মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি, এভাবেই করে যেন দিন কেটে যায়। কিন্তু এভাবে তো আর সম্ভব না, সবাইকে সবার কাজে ফিরতে হবে, নিজের জায়গায় ফিরতে হবে, তাই জন্য চলে এসেছিলাম। আর আমার আর ভিডিও করা হয়নি বেশি, কারণ পরের দিনেই সকালেই বেরিয়ে পড়েছিলাম। আর আসতে গিয়ে মনটা খুবই খারাপ লাগছিল, তাই আমি আসার কোনো ভিডিও করতে পারিনি, এখানেই এন্ড করেছিলাম ভিডিও। এই পার্টটাই আমার লাস্ট পার্ট দীঘা ট্যুরের। তো যতটা পেরেছি বন্ধুরা ততটা তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, মানে আমি অনেকটাই চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার দীঘা ট্যুরের প্রত্যেকটা পার্ট, তবু যতটুকু পারলাম না, সেই জন্য সরি, তোমরা নিজের বলে ক্ষমা করে দিও। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, সবাই ভিডিওটা পুরোপুরি দেখো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে আমার পাশে থেকো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক দিও, লাইক দিতে কিন্তু কেউ ভুলো না, তোমাদের একটা লাইক আমার কিন্তু অনেক উপকার করবে। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা।